নমস্কার। 2nd ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি আজকে হচ্ছে রবিবার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ এত রাত্রে অর্থাৎ প্রায় 11টা বাজে আজকে যতগুলো দেবী দর্শন আপনাদের করিয়েছি তার মধ্যে আজকে অর্থাৎ রবিবারের এই দেবীকে অর্থাৎ এই দেবীর নিকট আমি শেষ পর্যায়ে এসেছি। অপূর্ব সাজে সজ্জিতা দেবী সরস্বতী। এই দেবী সরস্বতী হলেন সুচিত্র, যে আমাদের জয়মিত্র স্ট্রিটের মধ্যে একটি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেই সুচিত্রর দেবী সরস্বতীকে দর্শন করার আগে তার পেছনে যত কারুকার্য আছে একবার দেখুন। কত সুন্দরভাবে সজ্জিতা দেবী সরস্বতী। চলুন আপনাদের একদম মায়ের চরণ থেকে আপনাদের যদিও দেখাবার চেষ্টা করছি, কিন্তু চরণ তো ফুলে ঢাকা রয়েছে, কোনো মতেই দেখানো যাচ্ছে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে সাজসজ্জা সম্পূর্ণরূপে সজ্জিতা মা, এই বাড়ির যে গৃহকর্তা তার হাত ধরেই এই মা সজ্জিতা, অপরূপ সাজে সজ্জিতা দেবী সরস্বতী। এবং দেখতে পাচ্ছেন যে পেছনে যে চালচিত্র থেকে শুরু করে মায়ের হাতে যে আমরা দেখতে পাচ্ছি চাঁদমালা, এবং মায়ের কপাল থেকে শুরু করে যা পড়ে রয়েছেন মা, সম্পূর্ণরূপে সজ্জিতা দেবী সরস্বতী, স্বর্ণ দিয়ে মোড়া অর্থাৎ সোনার অলঙ্কারে আবৃতা দেবী সরস্বতী। অপূর্ব সাজে সজ্জিতা শুধুই নয়, আমরা দেখতে পাচ্ছি সুচিত্রর যে পেছনে ব্যাকগ্রাউন্ড যে কারুকার্য, এই সুচিত্র প্রশিক্ষণ অর্থাৎ অঙ্কন শিক্ষা কেন্দ্রে দূর দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা এখানে অঙ্কন শিখতে আসে। এবং আপনারা জানেন যে এখানেই কম্পিউটারও শেখানো হয়। এবং দেখতে পাচ্ছেন এই বাড়ির প্রত্যেকে, কেউ তবলায়, যাকে বলে সুনামের সঙ্গে তবলা বাদক, তবলা বাজায়। এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি, ওটাকে কি বলে যেন, না শরৎ। এই শরৎ বলতে গেলে এখনকার আমরা চোখে দেখতে পাই না। আমরা জানি যে আগেকার দিনে স্বর্ণযুগের শিল্পীরা তারা বাজাতেন। যদিও আমি একটু বড় করে দেখাবার চেষ্টা করছি, যদিও রাত অনেকটা হয়েছে, তবুও এখনও এই এলাকার সন্নিকটের যারা বাসিন্দা বা যারা এই বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যারা অতিথি আজকে সকলেই আসছেন এবং ঘরের মধ্যে বহু মানুষ রয়েছেন। চলুন আপনাদের দেখাবো এই যে যন্ত্রটা। আপনারা দেখুন, এই বাড়ির যে নাতি অর্থাৎ এই যে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন একদম যাকে বলে এ গ্রেডের শিল্পী। এবং তার বয়সটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না ফটো দিয়ে, মানে আমাদের ভিডিও মারফত, তবু বলবো আমরা ওনাকে সকলেই মামা বলি। তার কারণ এই বাড়ির যে ভাগনা, ওনার ভাগনা সুশান্ত কর, তারই উনি হচ্ছেন মামা। মামার নামটা হচ্ছে বুদ্ধদেব দাস। কিন্তু এখনও যে তিনি এই বয়সেও যাকে বলে ফিট, মায়ের আশীর্বাদ, এটাই একটা বিরাট আশীর্বাদ। আমি ওনার থেকে কিছু কথা শুনে নেব। বুদ্ধদেব বাবু, আপনাকে জিজ্ঞেস করি, এই যে একটা যন্ত্র আমি দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি মায়ের হাতে, যেটা এটাকে বলা হয় বীণা। আর ওইখানে যে আমি দেখতে পাচ্ছি একটা, ওটাকে বলা হয় শরৎ। এই শরৎ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি
যে হারিয়ে যাচ্ছে, সমস্ত চলে আসছে ওই আমাদের সিনথেসাইজার, তাই তো, কিবোর্ডে। তা এই বাজনাটা আপনার কে বাজায়? আমার নাতি। বয়স কত তার? বয়স 12 বছর। কত বছর ধরে শিখছে? প্রায় 3 বছর। এখন পুরোপুরি ভালোভাবে বাজাচ্ছে? মোটামুটি বাজায়। আর আর আপনি আপনি কি কোনো যন্ত্রপাতি বাজাতেন? আগে বাজাতাম। কি বাজাতেন? গিটার বাজাতাম। গিটার। আচ্ছা, আপনার পরিবারের অনেকেই অনেক কিছু জানে। আপনার ভাগনা যেমন তবলা বাজায়, আর কে কি জানে মোটামুটি এই বাড়ির একটা শিল্পকলাটা? আর আমার মেয়ে গানের ব্যাপার। রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, এই যে এই সাজটা শোনা গেল যে আপনি সরস্বতী পুজো একটা যখন ইয়ারে চলে যায় তারপর থেকে সারা বছর ধরে আপনি আবার প্রস্তুতি নিতে থাকেন পরের বছরের জন্য।